রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আচার্য গুরু যখন নাটোর ত্যাগ করছিল তখনই পিসিমা বলে নাটোরের যে কত বড় ক্ষতি হবে, নাটোরের আকাশে ঘোর কালো মেঘ জড়ো হয়েছে, এই তো সর্বনাশের শুরু। তখন অন্যদিকে তো যুবরাজের বাবা দেবীপ্রসাদের খোঁজে এখানে এসছে বনে দেখা করতে দেবীপ্রসাদের সঙ্গে। দেবীপ্রসাদকে আওয়াজের সংকেত পাঠায় আর দেবীপ্রসাদ বনের ভেতর থেকে বেরিয়ে আসে, বলে বাবা তোর কি অবস্থা, তোর এখন বাসস্থান কোথায়? তখনই দেবীপ্রসাদ জানায় আমি মুর্শিদাবাদে শের সেটের বাড়িতে আছি। শের সেটই একমাত্র রাজাকে জব্দ করতে পারবে আর আমাকে আমার সিংহাসন ফিরিয়ে দিতে পারবে। তখনই অন্যদিকে পিসিমাকে ফুল্লরা এবং ঐশ্বর্য বলতে এসছে আজ নদীর পাড় থেকে একটা নৌকা ছাড়ছে, বিধবাদেরকে নিয়ে কাশি যাচ্ছে। আমরা যদি কোনো মতে কুমুকে সেই নৌকায় পাঠিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হবে, আপদ বালাই বিদায় হবে। তখন পিসিমার অনুমতি নিয়ে তারা সেই কাজ ব্যবস্থা করে। অন্যদিকে মহারানী ভবানী বিছানা করবে বলে নিছুঁয়ে মাজুর পাচ্ছিল। তখনই মহারাজ বলে তোমাকে বলেছি না আমার কাছে শোবে, আমার পাশে শোবে, তোমার জায়গা আমার পাশে, তোমার জায়গা আমার অন্তরের ভেতরে, তুমি কি বারবার ভুলে যাও না তোমাকে কোলে তুলে নিতে হবে? তখন মহারানী ভবানী বলেন না আমাকে কোলে নিতে হবে না, আমি যাচ্ছি মহারাজ, এসব কাজ করবেন না, চারিপাশে অনেক লোক আছে, এখনই আমাকে সত্য ঠাকুরপো নিয়ে মজা করবে। তখনই মহারাজ বলে মহারানী তুমি এত বড় কাণ্ড কি করে ঘটালে বলো তো? আমি থাকলে এত বড় কাণ্ড আমি নিজেও করতে সাহস পেতাম না, তুমি অনেক বড় মাপের ভালো মনের মেয়ে, তুমি আমাদের রাজেশ্বরী, তুমি আমার যোগ্য স্ত্রী। অন্যদিকে ফুল্লরা এবং ঐশ্বর্য নিজেরা যুক্তি করে কুমু দিদির ঘরের সামনে গিয়ে ফুল্লরা ডাক দেয় ও কুমু দিদি, ও কুমু দিদি। তখনই তারপরে পেছন দিকে এসে লুকিয়ে পড়ে আর কুমু বাইরে বেরিয়ে এসে দেখে যে কেউ তো এখানে নেই, কিন্তু আমার নাম ধরে কে ডাকলো, আমাকে নিশ্চয়ই কেউ খোঁজ করছে, কোনো মতে বৌরানী তো আমার খোঁজ করেনি। তারপরে ঈশ্বরী পাইকদের খবর পাঠায়, বলে যে কুমু বেরিয়ে এসছে, এবার কুমুর মাথায় এমন বাড়ি মারো যাতে অজ্ঞান হয়ে যায়। আর পাইকরা তার মাথায় বাড়ি মারার জন্য তাড়াতাড়ি যায় এবং বলে এত তাড়াতাড়ি কাজটা তা করো যাতে কেউ খবর না পায়। তারপরে পাইকরা কুমুর মাথায় অসহ্য জোরে একটা বাড়ি মারে আর কুমু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই চিৎকারের আওয়াজ মহারানী ভবানীর কানে যায়। মহারানী ভবানী বলে হঠাৎ করে এই মাঝরাতে রাজমহলে কে চিৎকার করছে, কুমু দিদির কিছু হলো না তো? তখন ফুল্লরা পাইকদের বলে তাড়াতাড়ি করে একে বস্তায় পুড়ে ফেলো আর এর জ্ঞান ফিরতে ফিরতে যেন ও কাশি গিয়ে পৌঁছে ফেলে, যে তখন যেন আর ফিরে আসতে না পারে। তখনই ভবানী চিন্তা করে যে যদি কিছু হয় আমি একবার কুমু দিদির ঘরে গিয়ে দেখে আসি, এখন আমি মহারাজকে ডাকবো না, আমি একাই যাই, যদি কিছু হয় তখন পরে ডাকবো। চিন্তিত অবস্থায় মহারানী ভবানী ঘর থেকে বেরিয়ে আসে মহারাজকে কিছু না জানিয়ে। তারপরে ঘর থেকে বেরিয়ে এসে চিন্তিত অবস্থায় বলে আমি তোমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে রেখেছি, আজ যদি এই রাজমহলে তোমার কিছু বিপদ আপদ হয় তাহলে আমি কি করব, আমি একবার দেখে আসি। অন্যদিকে ফুল্লরা এবং ঐশ্বর্য খুবই হাসি খুশি অবস্থায় ঘরে চলে যায়। আর বানি কুমু দিদিকে খুঁজতে এসে তার ঘরের সামনে জপমালাটা দেখতে পায়, বলে যে এটা তো জপমালা আর এটা তো কুমু দিদির জপমালা এই বাইরে পড়ে আছে কেন, একবার ঘরটাই খুঁজে আসি। তখন ঘরে দেখে কুমু দিদি নেই, বাইরের রাজ দরবারির গেটটাও খোলা আছে। হঠাৎ করে কুমু দিদি কি নিজেই চলে গেল, না এই রাজবাড়ি থেকে কেউ চক্রান্ত করে ওকে বের করে নিয়ে গেল? আমাকে সেই খোঁজ করতেই হবে। তারপরে মহারানী ভবানী বনে জঙ্গলে বেরিয়ে পড়ে খোঁজ নিয়ে। আর তখনই কুমুককে বস্তায় পুড়ে নিয়ে আসতে থাকে নদীর পাড়ে। আর তখনই মহারানী ভবানী চেঁচাতে আসে কুমু দিদি তুমি কোথায় গেলে, আমি এসছি, তুমি বেরিয়ে এসো, তুমি কোথাও যেও না। তখনই এই দিকে মহারাজের ঘুম ভেঙে যায় এবং মহারাজ চারিদিকে প্রাসাদে সমস্ত জায়গায় মহারানীকে খুঁজে পেলে, মহারানীকে না পায় সত্যকে খবর পাঠায় এবং বলে সত্য ভাই দেখ তোর মহারানী কোথায় গেছে, আমি খুঁজে পাচ্ছি না, এত মধ্যরাতে আমি এখন কোথায় খুঁজবো, চ পাইকদেরকে নিয়ে খুঁজি। অন্যদিকে পাইকরা নৌকাওয়ালাকে মোহর দিচ্ছিল, বলছিল যে এই মোহর দুটো নাও আর এমন জায়গায় কাশিতে পৌঁছে যাবে যেন কোনোদিনও নাটোরে না ফিরে আসতে পারে আর এই খবর যেন চারিদিকে জানাজানি না হয়। তখনই পাইকরা সবাই মুখে নিয়ে নৌকার ধারেই যেতে থাকে। আর তখনই ভবানীর চোখ পড়ে পাইকদের উপর, যে এগুলো তো আমারই রাজবাড়ির পাইক, তো এরা এত মাঝরাতে কি করছে আর বস্তায় করে কি মাল পাচার করছে, আমাকে দেখতে হবে। তখনই মহারানী ভবানী তাদের সামনে অস্ত্র নিয়ে ছুটে আসে এবং পাইকদের বলে বস্তা থেকে নামাও, বস্তায় কি আছে দেখবো। তখনই পাইকরা বলে না মহারানী এতে কিছু নেই, আজকের পর্ব এতটুকুনি।